আসসালামু আলাইকুম। আমরা শুরু করি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একদম ঠান্ডা লেগে গলা বসা। তো আমরা আজকে পড়ব সূরা 99 জিলজাল, আর ইনশাআল্লাহ চেষ্টা করব সাথে পড়তে সূরা আল আদিয়াত। একটু প্রথম সূরা জিলজাল এবং আদিয়াতের যে সার অংশটা একটু বলি, তাহলে বুঝতে ইনশাআল্লাহ ফোকাস করতে পারবেন। জিলজালের যে মূল কথাটা বলা হচ্ছে যে আল্লাহ তাআলা এই পৃথিবীকে একটা ঝাঁকুনি দেন, পৃথিবীকে ঝাঁকুনি দেন মানুষকে আসলে কি করার জন্য? জাগ্রত করার জন্য। মানুষ ঘুমন্ত থাকে, মানুষ মরা থাকে, মানুষ চেতনাহীন থাকে। তাদের যে দায়িত্ব আছে, তাদেরকে যে আল্লাহ এই পৃথিবীর জন্য তাদেরকে পাঠানো হয়েছে পৃথিবীর প্রতিনিধি হিসাবে, এই দুনিয়াতে মানুষ কল্যাণের কাজ করবে, হ্যাঁ, প্রকৃতির সেবা করবে, মানুষের সেবা করবে, এই উদ্দেশ্যে কিন্তু আল্লাহ মানুষকে পাঠিয়েছেন। কিন্তু মানুষ এই চেতনা থেকে অনেক দূরে, তারা মৃত, চেতনাহীন, তারা এই দায়িত্ববোধ থেকে নিজেদেরকে গুটিয়ে রেখেছে। তারা অনুসরণ করছে তাদের লোভ লালসা, পৃথিবীতে বেঁচে থাকার জন্য তাদের যে লড়াই, যুদ্ধ, মারামারি, কাটাকাটি, হ্যাঁ, কর্তৃত্ব করার জন্য যে লোভ লালসা ইত্যাদি, এগুলো নিয়েই মানুষ ব্যস্ত। অর্থাৎ তার মন্দ প্রবণতাই তাকে ঘিরে ফেলেছে। আর যে উদ্দেশ্যে আল্লাহ মানুষকে পাঠিয়েছেন দুনিয়াতে, যে তারা আল্লাহর প্রতিনিধি হিসাবে দুনিয়াতে কল্যাণমূলক কাজ করবে, কিন্তু সেই চেতনা মানুষের যেহেতু ঘুমন্ত, তারা মরা, তারা এই কারণে আল্লাহ বলছেন এখানে সূরা জিলজালে যে আমি একটু ঝাঁকুনি দেই, যেই ঝাঁকুনি ছাড়া মানুষ জাগে না। এই কারণে দেখবেন আল্লাহ সূরা বনী ইসরাইলের 53 নম্বর আয়াতে 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমি একটু পড়ি। ওয়া ইন মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, যে আল্লাহ বলতেছেন আর এমন কোন জনবসতি নেই যাকে আমরা কিয়ামতের পূর্বে ধ্বংস করব না। আও মুআযযিবুহা, অথবা তাকে আমরা শাস্তি দান করব না, শাস্তি দানকারী, আযাবান শাদীদা, কঠোর শাস্তি। কানা যালিকা ফি আল কিতাবি মাসতুরা, এটা হলো আল্লাহর কিতাবের মধ্যে লিপিবদ্ধ। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে সময়ের আগে, কিয়ামত বলতে বোঝায় একটি সময়কে, কিয়ামত বলতে বোঝায় একটা সময়কে। তা এই যে, অর্থাৎ এই যে তোমাদেরকে যে প্রত্যেক, আবার দেখেন কোরআনে বলা হয়েছে যে আমি মানুষকে, প্রত্যেক জাতিকে একটি নির্দিষ্ট সময় দেই। তাহলে আমরা যে কিতাবে পড়ে এসেছি আদ জাতি, সামুদ জাতি, লুতের জাতি, ফ্রাউনের জাতি, এই যে যত জাতির কথা, এক একটা সময়ের কথা আল্লাহ বলেছেন, এক একটা জাতিকে আল্লাহ সময় দিয়েছেন। এই সময় পরে যখন তারা
এই মানবতার কাজ করেনি, তারা তাদের দুনিয়ার স্বার্থ সিদ্ধি করেছে, তখন তারা প্রত্যেককে মেসেজ দিয়েছে, প্রত্যেক জাতিকে জাগ্রত করেছে, মেসেজ দিয়েছে, রাসূল পাঠিয়েছে যে তোমরা এই দুনিয়ার লোভ লালসা থেকে, গ্রিড থেকে দূরে এসে, তোমরা সরে এসে তোমরা মানবতার কাজ করো, তোমরা প্রকৃতির সেবা করো, মানুষের জন্য কল্যাণমূলক কাজ করো। এই কথাটাই মানুষকে আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোরআনে কোনো রিচুয়াল ইবাদতের কথা না বলা হয়, তাহলে আপনাকে কি কর্ম করতে বলেছে আসলে? আপনি তো পৃথিবীতে আপনাকে পৃথিবীতে কোনো কাজের জন্য পাঠিয়েছে। যে কথাটা আল্লাহ বলেছেন যে তোমরা হচ্ছ আমার আদম সন্তান, তোমরা হচ্ছ আমার প্রতিনিধি, আমার কাজ করবা। হ্যাঁ, আমার কাজ করবা। তাহলে সেই কাজটা কি? এই প্রকৃতির সেবা করা। হ্যাঁ, তো এই জিনিসটাই যে প্রত্যেক যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে মানুষকে সতর্ক করেছে। যখন তারা সতর্ক হয়নি, তখন আল্লাহ বলেছেন আমি ঝাঁকুনি দিয়েছি, আমি ধ্বংস করেছি। যেই আয়াতগুলো আমরা পড়েছি, ওই যে আমরা কিছুদিন আগেই পড়েছি, আপনাদের মনে আছে কিনা, যে সামুদ জাতির যখন তারা তাদের আহ কে সামুদ জাতিকে যে আল্লাহ যখন ধ্বংস করলেন, বললেন ভূমিকম্প দিলাম, তার মানে মেরে ফেলার নেই। পরে তারা কি বলল, যে তাদের রাসূল বলল যে তোমরা যদি এর থেকে ফিরে না আসো, তাহলে আর তো কিছু করার নেই, তোমাদেরকে আমি জাস্ট মুনজারিন, সতর্ককারী হিসাবে আমি তোমাদেরকে মেসেজ দিয়েছি যে তোমরা এই কাজটা করো। তাহলে তাদেরকে মেরে ফেলার নেই আল্লাহ, তার মানে তাদেরকে আবার বললেন না যে তাদেরকে আমি দিয়েছি চাবুকের আযাব, তার মানে ক্ষণে ক্ষণে তাদের উপরে আল্লাহ একটার পর একটা ধস নামিয়েছেন, একটার পর একটা আঘাত এনেছেন, যার দ্বারা মানুষ, যারা চেতনাহীন মানুষ, তার থেকে কিছু মানুষ চেতনায় জাগ্রত হয়। মানুষ যখন তার বিপদ মুসিবত দেখে, তখন মানুষ ধাক্কা খেয়ে একটা সচেতনতা আসে। যেমন সূরা সাজদার মিডলে দেখবেন, আমার আয়াত নাম্বারটা মনে নেই, যে আমি তোমাদেরকে দুনিয়াতে কিছু আযাব দেই যেন তোমরা সতর্ক হতে পারো। হ্যাঁ, কঠিন আযাবুল আকবার, অর্থাৎ সেই কিয়ামতের সেই ফাইনাল সময়ের কঠিন আযাব আসার আগে যাতে তোমরা সংশোধন হতে পারো, এই জন্য আমি কিছু আযাব পৃথিবীতে দেই, তোমাদেরকে দেই, তোমাদের উপরে দেই, যাতে তোমরা সতর্ক হও। তাহলে মানুষ যখন ছেড়ে দেন আল্লাহ, তখন মানুষ ছুটতেই থাকে, ছুটতেই থাকে উদ্যম গতিতে, কিন্তু সে পেছন ফিরে তাকায় না, আমি কেন এসেছি, কোথায় আমার গন্তব্য, কোথায় আমার ডেস্টিনেশন, এটা মানুষ খোঁজে না। তো এই যে চেতনাহীন হয়ে পড়ে থাকে মানুষ, তাকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্য সাধন সে করে না, সে করে আত্মভোগিতা, সে করে আত্মলোভিতা, সে নিজেকে নিয়েই, সে নিজের স্বার্থপরতা নিয়েই সে বেঁচে আছে, নিঃস্বার্থ আত্ম ত্যাগী হতে পারে নাই। তো এই কারণে আল্লাহ তাআলা সূরা জিলজালের যে মেইন মেসেজটা আপনাদেরকে বললাম, যে এটা এমন না যে পৃথিবী কিয়ামত হবে, পৃথিবী ভেঙে দেবে, চুরমার হবে, কাঁপুনি দেবে। আমরা তো এই আকাশ ফেটে যাবে বলতে বুঝেছি যে আকাশটা ভেঙে পড়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে কিয়ামতের সময়, সূর্য টূর্য ভেঙে পড়ে যাবে, এগুলি আমাদেরকে জানানো হয়েছে, আমরা ওগুলি মনে করেছি। কিন্তু আদৌ কি তা? না। আপনারা কোরআনটা মনোযোগ দিয়ে ধীরে ধীরে পড়ে দেখেন, খুব গভীরভাবে পড়ে দেখেন, আসলে তা না। আসল হচ্ছে যে পৃথিবী আল্লাহ চিরন্তন, আসবে যাবে মানুষ, এবং এ পরকাল অবশ্যই আছে, কারণ আপনি যা দুনিয়াতে করবেন তার একটা ফল, রেজাল্ট অবশ্যই আল্লাহ দিবেন, এই দুনিয়াতেও দিবেন, আপনার মৃত্যুর পরও দিবেন, আপনার চেতনার কোনো মৃত্যু হবে না,
চেতনা, চেতনার কোনো মৃত্যু নেই, শুধু দেহটা থেকে চেতনা চলে যাবে, এইটুকুই। তো এই কথাটাই সূরা জিলজালে বলা হচ্ছে যে, আর সূরা আদিয়াতে গিয়ে আদিয়াতটা যখন পড়বো তখন বলবো। তাহলে আমরা পড়ি, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রকম্পিত হবে পৃথিবী, পৃথিবী যখন প্রকম্পিত হবে, জিলজালাহা, তার প্রকম্পনে। তার মানে এই পৃথিবীকে আল্লাহ ঝাঁকুনি দিবেন। সেই ঝাঁকুনিটা কি? এই এই যে পৃথিবীতে আল্লাহ যে বললেন, এই যে যুগে যুগে কত জাতিকে তিনি ধ্বংস করেছেন, এরকমই ধ্বংসের একটি পরিণতি প্রত্যেক জাতি দেখতে পারবে। ধ্বংসের পরিণতি একটি সময়ের পর, এই প্রত্যেক জাতিকে আল্লাহ একটা নির্দিষ্ট সময় দেন। এই কথাটা আমরা কোরআনে অনেকবার পড়েছি যে নির্দিষ্ট সময় দেন, তারপরে আল্লাহ ধরেন, বলে না ঘাটিতে তোমাদেরকে ধরবো। তাহলে এই যে নির্দিষ্ট সময়ের পরে আল্লাহ কি করেন? একটা ঝাঁকুনি দেন। তাহলে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রকম্পিত হবে পৃথিবী তার প্রকম্পনে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর সে বের করবে, পৃথিবী বের করবে বোঝাগুলোকে, তার বোঝাগুলোকে। তার মানে তার বোঝা বের করে দেবেন, ভার, ওজন আর নিতে পারছে না, আর এই পৃথিবী নিতে পারে না। এত জুলুম, অত্যাচার, অমানবিকতা, এটা আর নিতে পারে না। তাই পৃথিবী কি করবে? বের করে দেবে তার বোঝাগুলোকে, অর্থাৎ মানুষকে। যে মানুষগুলি চেতনাহীন হয়ে আছে, যে মানুষগুলি মৃত হয়ে আছে, যে মানুষগুলি এই পৃথিবীতে অত্যাচার, জুলুম, নির্যাতন, যত কিছু আছে যা মানুষের অধিকার লুণ্ঠন করছে বা মানুষের প্রতি, নিজের প্রতি নিজে অন্যায় করছে, যেটা শুধু নিজের, একজন মানুষ তার নিজের থেকে শুরু হয়, তার নিজের মধ্যেই রয়েছে খারাপ মন্দ প্রবণতা, সেখান থেকে তার শুরু, সেটাই সে বিকশিত করছে। তো এই বোঝা বের করে দেবেন, তার বোঝা। ওয়াকাল আল ইনসানু মা লাহা, আর মানুষ বলবে তার কি হয়েছে, মানে তার তার কি, মানে তার কি হয়েছে, মানুষ বলবে তার কি হয়েছে। যে যখন পৃথিবীতে যখন ভারী হয়ে যায়, এই যে যখন পৃথিবীতে অশান্তি হয়, মানুষের প্রতি মানুষ অবিচার করে, জুলুম করে, পশু পাখির প্রতি মানুষ জুলুম করে, অবিচার করে, প্রত্যেক জায়গায় মানুষ জুলুম করে চলছে। এই যে দেখবেন যে মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা বানিয়েছে, মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা বানিয়েছে। মানুষের একটা, এই মানুষ কতটা অমানুষ হয় যে এই যে রাস্তা ঘাটের আপনার পশু পাখিগুলি, পশু প্রাণীগুলিকে কিভাবে কষ্ট দেয়, কিভাবে তারা কষ্ট দেয়। যে দেখেন রাস্তার কুকুরগুলোকে কিভাবে অত্যাচার করে, গরম পানি দেয়, ছুরি মারে, মানে কোনো ভাবে ছ্যাঁকা দিবে। এই যে কালকে দেখলাম একটা কুকুরের গায়ে কে একটা কাঁচি আছে না, ওই যে ধান কাটে কাঁচি, সে কাঁচি হয়তো থ্রো করেছে,
সেটা তার শরীরের মধ্যে ঢুকে আছে, সে হাঁটতেছে, রাস্তা দিয়ে দৌড়াইতেছে। তো এরা মানুষ, এরা সৃষ্টির সেরা মানুষ। এই কুকুরগুলো ক্ষুধার্ত একটা মানুষের যে খায় তার কাছে গিয়ে লেজ তার নাড়তে থাকে যে আমার একটু খাবার দাও। সে বুঝায় তার মুখে ভাষা নেই, কিন্তু সে বুঝায় আমাকে একটু খাবার দাও। তারা কি করে? তার গায়ে গরম পানি দিয়ে দেয়, তার গায়ে একটা পাথর মারে, তার গায়ে একটা লাঠি মারে, তার গায়ে একটা ছুরি মারে। তাহলে মানুষ আসলে কি করে সৃষ্টির সেরা যে মানুষকে বানালো, সেই মানুষকে আল্লাহ কেন পশু বলবে না? পশুর চেয়ে অধম একটা কুকুর তার মালিকের জন্য, একটা কুকুর যে পালে তার মালিকের জন্য সে জীবন দিয়ে দেয়। তার মালিক যদি একটা গাড়িতে চড়ে যায়, সে দৌড়াইতে দৌড়াইতে যত দূর দেখা যায় সে যাইতে থাকে। তাহলে একটা কুকুরের মধ্যে তার প্রভু ভক্তি, অর্থাৎ তাকে যে টেক কেয়ার করে তার জন্য এতটা মায়া মমতা। তাহলে আমাদেরকে যে প্রতিটা মুহূর্ত খাওয়াচ্ছেন পড়াচ্ছেন যে আল্লাহ, তাহলে আমাদের আমরা কি সেই আল্লাহর হুকুম মানছি? তাহলে আমরা তো এইভাবেই করতেছি। একটা কি বলে যে ধরেন গ্রামের বাড়ি, মানুষের ধান চাল রোদ দেয়, যদি এসে একটু খেয়ে ফেললো, তাহলে ওই হাঁস মুরগির পা ঠ্যাং ভেঙে একেবারে দিবে। হ্যাঁ, তাহলে এই যে অবুঝ প্রাণীগুলো যারা ক্ষুধার্ত, এই পৃথিবীতে কি আল্লাহর সম্পদের অভাব আছে? যদি আমাদের এই চেতনাবোধটুকু থাকতো যে আল্লাহর তো সম্পদের অভাব নাই, আমরা ডিপেন্ড করি আল্লাহর উপরে, নির্ভর করি আল্লাহর উপরে, তিনিই তো দিবেন, তিনিই তো খাওয়াবেন, তাহলে আমাদেরকে যদি খাওয়ান, এই পশু পাখিগুলি তো আমাদেরই দায়িত্বে, আমাদেরকে তো প্রতিনিধি করে পাঠিয়েছেন, আমাদেরই তো দায়িত্ব তাদেরকে একটু খাবার দেওয়া। আহারে, কি নির্যাতন মানুষ করে! তাহলে এই পৃথিবী কি বোঝা না? এই পৃথিবী আর নিতে পারে না এই বোঝা। তাহলে এই কথাটা আল্লাহ বলছেন যে কলাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হয়েছে তার। অর্থাৎ এই কেন পৃথিবীতে অশান্তি? আমরা বলি না কেন পৃথিবীতে অশান্তি, এত এত কিছু হচ্ছে, এখান দিয়ে এটা হয়ে যাইতেছে, এখান দিয়ে ওখানে এটা হয়ে যাইতেছে, কেন অত অশান্তি? কেন এটা হইতেছে? কেন বন্যা হইতেছে? কেন ভূমিকম্প হইতেছে? কেন এটা হইতেছে? তাই না? তো আমরা যখন এই যে পৃথিবী বোঝা নিতে পারে না, তখন আল্লাহ বলতেছেন যে এরকমই আল্লাহ পৃথিবী একটা ঝাঁকুনি দিবে, আর মানুষ তখন বলবে যে কি হয়েছে তার, খুঁজে পায় না তো আসলে কি হয়েছে। আসলে যে নিজের অপরাধে নিজে পাহাড় গড়েছি আমরা, নিজের অপরাধে নিজেদেরকে যে ডুবিয়ে মেরেছি আমরা, আমরা জানি না। কারণ আমরা তো চেতনাহীন মানুষ। আমরা কি করে জানবো যে আমরা অপরাধ করেছি? আমরা তো দেখি না আমাদের অপরাধ। কারণ আমরা তো সব সময় মানুষের চরিত্র অন্যের দিকে আঙুল তোলা, মানুষের চরিত্র অন্যের দোষ খোঁজা। কিন্তু আমি যদি আমার দোষগুলি খুঁজি, অসংখ্য দোষ আমি দেখতে পাই। আমাকে যে প্রতিনিধি করে আল্লাহ বানিয়েছেন, সেই প্রতিনিধির কাজ তো আমি করি না, আমি তো করি না। একটা ক্ষুধার্ত পাখি আসে দরজায়, আর তারে হুস হুস করে তাড়ায় দেই। তো এরপরে আল্লাহ বলছেন যে ইয়াউমা ইদিন ইউহাদ্দিসু আখবারাহা, সেদিন, অর্থাৎ সেই দিন বলতে সময়, সেই দিন বলতে সময়, সময় কি করবে? তুহাদ্দিসু, বর্ণনা করবে, অর্থাৎ রিপোর্ট করবে,
সময় রিপোর্ট করবে, তো হাদ্দিসু বর্ণনা, হাদ্দাসা না, হাদ্দাসা হাদিস শব্দ থেকে। তাহলে তো হাদ্দিসু অর্থাৎ সময় বর্ণনা করবে, সময় বলবে, সময় বর্ণনা করবে কি আখবারাহা, তার খবর। যখন সময় এরকম হবে তখন সময় তার সাক্ষ্য হবে। এই যে আল্লাহ বললেন, আমি কিয়ামতের আগে অর্থাৎ একটি সময়ের আগে আমি পৃথিবীর প্রত্যেকটি জনপদকে ধ্বংস করব। এই যে আপনাদেরকে 58 পড়ে শোনাইলাম, ধ্বংস করব অথবা কঠিন আযাব দিব। কেন? পৃথিবী ওজন হয়ে যায়, ভার হয়ে যায়, মানুষের অত্যাচার সীমাহীন হয়ে যায়। আর এই মানুষকে আল্লাহ বানিয়েছেন সৃষ্টির সেরা। তাহলে ধর্মটা কি এখন বুঝেছেন? মানব ধর্ম হচ্ছে এই প্রকৃতির সেবা করা, মানবতা, মানুষের সেবা করো, এই প্রকৃতির সেবা করো। তোমাকে পাঠানো হয়েছে পৃথিবীর জন্য প্রতিনিধি, কিন্তু তোমার মধ্যে আছে গ্রিড, তোমার মধ্যে আছে স্বার্থপরতা, তোমার মধ্যে আছে নীতি নৈতিকতার অবক্ষয়। তাহলে তুমি সেখান থেকে উঠে দাঁড়াও, সেখান থেকে উঠে দাঁড়িয়ে তুমি মানবতার কাজ করো, মানুষের কল্যাণে কাজ করো, প্রকৃতির সেবা করো। তোমার মধ্যে যতটুকু আছে। তা আমরা দেখেন বাস্তব জীবনে আমরা কি করি? প্রতিবেশীর সাথে খোঁচাখুচি করি, ওরে একটু ভালো দেখলে ওর গীবত করতে ইচ্ছা করে, ওরে একটু খোঁচা মারতে ইচ্ছা করে। কারো একটু যদি দেখেন কারো একটা বাচ্চা বিকলাঙ্গ হয়েছে, খোঁচা মেরে কথা বলতে ভাল লাগে। কেউ মানুষ একটু খোঁড়ায় হাঁটে, বলেন ওই তো ল্যাংড়া, ওই তো ল্যাংড়া বাড়ি, নাম দিয়ে দেই আমরা, ওই ওই দেখেন ওই ল্যাংড়া বাড়ির কাছে, ঠিকানা চাইলে বলে ওই ল্যাংড়া বাড়ির কাছে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন সূরা হুজরাতে যে তোমরা মানুষকে অপবাদ দিয়ে ডেকো না। মানুষ একটা সম্মানিত সৃষ্টি, তাকে সম্মান দেওয়া হয়েছে, কিন্তু তোমরা কতটা নিচে নামতে পারো। কানা, ওই কানা, হ্যাঁ, ওই কানা, তাহলে কানার কি নাম নাই? তাহলে মানব চরিত্র কতটা নিকৃষ্ট হতে পারে, এগুলি থেকে আমাদের জাগ্রত হইতে হবে। তাহলে এই যে মানুষ, পৃথিবীর মানুষের স্বভাব চরিত্রগুলি দেখেন, তাহলে এই মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। এই জন্য আল্লাহ বলছেন যে আমি মানুষকে একটি ভালো গঠনে তৈরি করেছি। গঠন বলতে চেহারা না, অন্তর, তাকে দিয়েছি চেতনা, যা সুপ্ত অবস্থায় আছে। কিন্তু সে হয়ে গেছে কি মরা, সে হয়ে রয়েছে মরা, তাকে নামিয়ে দিয়েছে আসফালা সাফিলিনে। কারণ একটা মানুষের, তো সেই কথাটাই আল্লাহ এখানে বলছেন যে ফাইন্না, আচ্ছা, তাহলে বলছেন যে সেদিন এই পৃথিবী তার খবর আদি বর্ণনা করবে, রিপোর্ট করবে। বিআন্না রব্বাকা, কেননা তোমার রব আওহা লাহা, তাকে কি করেছে? ইন্সপায়ার করেছে, আওহা ওহি করেছে। আওহা মানে এই যে আওহা মানে হুকুম দেওয়ান, তাকে ওহি করেন, অর্থাৎ তাকে ইন্সপায়ার করেন। তা কিসে? লাহা, তাকে, অর্থাৎ এই যে এই হা দিয়ে কি বুঝিয়েছে? যে এই পৃথিবীকে বুঝিয়েছে। তার সরি, তার খবর আদি, তার খবর আদি কি করবে? বর্ণনা করবে। সেই সময় ফাইন্না রব্বাকা, নিশ্চয় তোমার রব,
ওহী করেন আওহা লাহা তাকে। তারপরের আয়াতটা দেখেন, ইয়াউমা ইজিন ইয়াসদুরুন নাসু, যে সেই সময় মানুষ কি করবে, ইয়াসদুরু মানে এটা হচ্ছে, এখানে লিখছে ফিরে আসবে, ফিরে আসবে কি, আস্তা আস্তাতা মানে বিচ্ছিন্ন অবস্থায়, বিচ্ছিন্ন অবস্থায়। এখন এখানে বোঝা যাচ্ছে যে এমন ভাবে অনুবাদগুলি লিখা যে মনে হচ্ছে যে কিয়ামত হবে, পৃথিবী একটা ধাক্কা দিবে, আকাশ বাতাস ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, তারপরে মানুষ মানুষ মানুষের খবর হবে, হুঁশ হবে, তারপরে তারা সব ফিরে আসবে, হ্যাঁ, হাসরের মাঠে সব দাঁড়াবে, তারপরে তাদের আমলনামা দেওয়া হবে, তারপরে তারা যারা পরিমাণ ভালো কাজ করছে, কি করছে ইত্যাদি দেখতে পারবে। মোটেই সেই পরকালের আপনার মৃত্যুর পরের কথা না, এই পৃথিবীর বর্তমানের কথা বলা হচ্ছে এখানে, একেবারে পরিষ্কার। আপনারা ভালো করে দেখেন, এখানে বলা হচ্ছে যে এই পৃথিবীতে ইয়াসদুরু নাসু মানুষ কি করবে, অগ্রসর হবে। এই ফিরে আসবে মানে এখানে প্রসিড, এই অর্থটা হচ্ছে ইয়াসদুরু, আমি ইংরেজিতে চেক করেছি, এটা হলো যে প্রসিড বলে, তা প্রসিড হলো কি, অগ্রসর হওয়া। তাহলে সময় অগ্রসর, মানুষ সময় অগ্রসর হবে কি, আস্তাতা অর্থাৎ বিচ্ছিন্ন ভাবে, অর্থাৎ সেপারেট গ্রুপ হবে। এমন একটা সময় যখন মানুষ অগ্রসর হবে ভিন্ন ভিন্ন গ্রুপে, সেপারেট গ্রুপ। লিউরাও আমালাহুম, দেখানোর জন্য তাদের কর্মসমূহ, তাদের কর্মসমূহ তারা দেখানো হবে, তাদেরকে দেখানোর জন্য তাদের কর্মসমূহ, তাদেরকে সেপারেট সেপারেট করা হবে তাদের কর্মসমূহ দেখানোর জন্য। তাহলে দুনিয়াতেই মানুষ যারা অন্যায় অবিচার করে তাদের একটা কর্মফল আল্লাহ দুনিয়াতেও দেখান, আখেরাতেও দেখান। এই বুঝটাই দেখেন কোরআন পড়ে আল্লাহ বারবারই বলছেন, দুনিয়াতেও তোমরা পাবা জান্নাত, আর দুনিয়াতেও তোমরা পাবা জাহান্নাম, পরকালেও তোমাদের জন্য রয়েছে জান্নাত, পরকালেও তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। তাহলে এখানে এই যে আল্লাহ বললেন যে পৃথিবী একটি ঝাঁকুনি দিবে, তাহলে এখান থেকে আল্লাহ এরপরে বললেন যে তাদেরকে দেখানোর জন্য যে তাদের কর্ম, তারা কি কর্ম করেছে। দেখেছেন না হাসিনাকে, এই যে কর্ম, তার কর্মের একটি ফল আল্লাহ দেখালেন, কর্মের একটি ফল আল্লাহ দেখালেন। তারপরে অটোম্যানদেরকে যে আল্লাহ শেষ করে দিলেন আল্লাহ দেখালেন। আল্লাহ এই যে ইরানকে ধরেছেন আল্লাহ দেখাচ্ছেন। আল্লাহ এই যে আপনার এই পৃথিবীর দিকে একটু নজর দেন, পৃথিবীর দিকে যদি নজর দেন, খুব গভীরভাবে ভাবেন কি হচ্ছে পৃথিবীতে, চিন্তাশীল মানুষরাই ভাবে, তাহলে এই পৃথিবীতে কি আমরা দেখতে পাই না আযাব? পৃথিবীতে কি দেখতে পাই না আযাব? তো তাদের কর্মগুলো দেখানোর জন্যই আল্লাহ দলে দলে তাদেরকে অগ্রসর করবেন, তারা তাদের কাজের দিকে অগ্রসর হইতে থাকবে। অতঃপর ফামান, অতঃপর যে
ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অর্থাৎ অতঃপর যে আমল করবে, কর্ম করবে অনুপরিমাণ ভালো, অনুপরিমাণ ভালো কর্ম করবে, সে তা দেখবে। তাহলে অনুপরিমাণ ভালো কর্ম যে করবে সে তা দেখবে। তাহলে এই যে পৃথিবীতে মানুষ যারা এই অনুপরিমাণ বলতে এখন আমরা মনে করেছি যে সব তো সব তো রেকর্ড হচ্ছেই, অবশ্যই আল্লাহ সবকিছুর প্রমাণ রাখছেন আমরা কি করছি। তো এই যে দুনিয়াতেও মানুষ কি করবে, তার প্রত্যেকটি, তার মানুষ যদি ভালো কাজ করে তার ফল সে এখানে ভোগ করবে, সে এখানে ভোগ করবে, পরকালও ভোগ করবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এবং যে আমল করবে, কর্ম করবে অনুপরিমাণ মন্দ, তবে সে তা দেখবে, সে তা দেখবে। তো আসলে এই যে কি বলে যে পৃথিবীকে ঝাঁকুনি দেওয়ার পরের শেষ আয়াতটা দেখেন, ঝাঁকুনি দিচ্ছে। প্রথম আয়াতে বলা হচ্ছে যে ঝাঁকুনি দিবে পৃথিবীকে, তারপরে তার বোঝাগুলোকে বের করবেন, পৃথিবী তার বোঝা বের করবেন। হ্যাঁ, তখন সে কি করছে যে এরপরে শেষ আয়াতটা কি, যে তারা দেখতে পারবে তাদের সব আমল, ভালো আমল, আর তারাও দেখতে পারবে যারা মন্দ আমল করেছে। তাহলে এই যে পৃথিবীতে মানুষকে যে আল্লাহ কত কিছু দেখান, কিন্তু মানুষ চিন্তা করে না বলেই বুঝতে পারে না। তাহলে যখন বিপদ আসে মানুষের, যখন বিপদ আসে তখন বলে না হায় আল্লাহ আমারে মাফ করে দাও। তার আগ পর্যন্ত কি করে? যখন মানুষ মানুষ অপরাধ করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, যখন সে অ্যারেস্ট হয় তখন কি হয়? তখন সে বলতে থাকে কাজটা কি করলাম, আজকে তো বন্দিখানায় থাকা লাগতো না, আজকে তো অন্ধকারে খাঁচার মধ্যে আমার থাকা লাগতো না। কিন্তু যখন সে করে তখন কি ভাবে? আমি যখন আমি যদি একটা কুকুরের গায়ে যদি গরম পানি ফেলি, হ্যাঁ, আমি তো করেছি, করেছি, কিন্তু যখন আমার গায়ে কেউ গরম পানি ফেলবে আর যখন আমি পুড়ে পুড়ে মরতে থাকবো, চামড়াগুলো যখন আমার গা জ্বলবে, তখন ভাববো নাকি আমি আমি যে ওই কুকুরটাকে শাস্তি দিয়েছি, আমি যে কুকুরটার প্রতি অন্যায় করেছি। তাহলে এই যে পৃথিবীতে যে যা করে তার যে একটা কর্মফল নিজের উপরেই দাঁড় হয়। যে বলছে না তোমাদের দেখবা আখেরা, আখেরা বলতে যে আপনার কর্মের একটি রেজাল্ট, আপনার আমাদের কর্মের একটি রেজাল্ট, ফল। আখেরা অর্থ কি? পরবর্তী, তাই না? পরবর্তী, অন্য, পরবর্তী। পরবর্তী বলতে কি, আমরা আখেরাত, আখেরাত মরার পর, মরার পর সব কোরআনটাই আমরা একেবারে সুন্দর হাদিসদের সাথে মিলিয়ে কোরআনের অনুবাদ বুঝেছি। আখেরা বলতে আপনার জীবনের, আপনাকে যে একটা হায়াত, একটা জীবনের যে সময় দিয়েছে, নির্দিষ্ট একটা সময় মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যে কর্মগুলো করেন তার একটি রেজাল্ট আপনি এই পৃথিবীতেই দেখে যাবেন।
তো এরপরে সূরা আদিয়াত। এই সূরা আদিয়াতের মধ্যে যে কথাটা বলা হচ্ছে, যে এটা হচ্ছে এই সূরার মূল যে কথাটা, এই মূল কথাটা হচ্ছে যে মানসিক চেতনা একটি ফোর্স, একটি শক্তি। মানুষের যে জীবন চেতনা, এটা হচ্ছে একটি ফোর্স, একটি শক্তি। এই ফোর্স যদি মানুষের মধ্যে জাগ্রত না হয়, যদি এটা চার্জ না হয়, এই যে মুগিরাত অর্থ হচ্ছে চার্জ, চার্জ হওয়া। এই যে ব্যাটারি চার্জ করে না, আমরা ব্যাটারি চার্জ করি না, চার্জ, চার্জ দেওয়া মানে মরে যায় সেটার আবার চার্জ দিয়ে আবার জীবিত করি, মানে চার্জ দিয়ে আবার এটাকে পাওয়ার আসে, এই পাওয়ারের কথা বলা হচ্ছে। মানুষের চেতনা হচ্ছে একটি চার্জ, একটি ফোর্স, এটাকে চার্জ দিতে হয়, চার্জ ছাড়া মরে যায়। এটার মূল কথাটাই, সূরা আদিয়াতের মূল মেসেজটাই এইটা, যে যে যারা আল্লাহ তাআলা জীবন চেতনা দিয়েছেন তোমাদেরকে, যদি তোমরা এই জীবন চেতনাকে চার্জ না দাও, এটাকে যদি রক্ষণাবেক্ষণ না করো, হ্যাঁ, তাহলে কি হবে? মরে যাবা। তাহলে মরার আর কি কাজ করবা? মন্দ প্রবণতা, নিজেদেরকে ধ্বংস করবা, অন্যকেও ধ্বংস করবা। তোমাদের তো জীবন চেতনা নেই, কাজী তোমরা তো কুকুর মারবা, বিড়াল মারবা, মারবা, মানুষকে ধরে ধরে হত্যা করবা, চোখ তুলে দেবা, পা ভেঙে দেবা, এই যে তোমাদের কাজ। তোমরা তো চার্জহীন, তোমাদের ভিতরে কোনো চার্জ নেই, চার্জহীন মানুষ। কাজেই তোমরা এই অথর দেহ নিয়ে তোমরা এই কাজই করে যাবা। এবং কেন তোমরা করো, এই কথাটাও আল্লাহ বলেছেন। এই চার্জহীন কেন হয়ে যাও, এটাও আল্লাহ বলে দিয়েছেন। খুব বেশি ভালোবাসো তোমরা, কি যে যে মাল, খুব সম্পদ ভালোবাসো, তোমরা চার্জহীন হয়ে যাও কেন, চার্জ থাকে না কেন, চেতনা জাগ্রত হয় না কেন? খুব বেশি মালকে ভালোবাসো, দুনিয়াকে ভালোবাসো। ওই যে তোমার অনন্তকালের একটি জীবন রয়েছে, সেই সেই জীবনের জন্য এই জীবনে কর্ম করতে বলেছি, সেইটা করো না, এই জীবনটাকে ভোগ করো। মালের প্রতি খুব মহব্বতী, দ্যাটস ওয়াই চার্জ নিভে যায়। মূল মেসেজ এটাই, মূল মেসেজটা দেখেন এটাই। তা আমরা পড়ছি সূরা আদিয়াত, ওয়াল আদিয়াতি দবহা, যে শপথ এখানে বলা হচ্ছে, যে আমি জানি না আপনাদের কোরআনে কি বলা হচ্ছে, আমার এখানে বলা হচ্ছে ধাবমান ঘোড়াগুলোর, মানে ধাবমান ঘোড়াগুলোর। তা এখানে আদিয়াত শব্দের অর্থ হচ্ছে, আপনারা ইংলিশ ট্রান্সলেশনটা দেখবেন, আদিয়াত অর্থ হচ্ছে রেইসার, প্রতিযোগিতা, রেইস করা, রেইস কি প্রতিযোগিতা, তাই না? তো এখানে বলছে শপথ তাদের যারা প্রতিযোগিতা করে, দবহান যারা দ্রুত গতিতে চলে, ফাল মুরিয়াতি কদহান অতঃপর যারা, যারা ঝাড়ে
এখানে লিখেছে ক্ষুরাঘাতে অগ্নি স্ফুলঙ্গ, মানে অতঃপর যারা ফাল মরিয়াতি হচ্ছে, এটা হচ্ছে আপনার যারা প্রডিউস করে, নির্মাতা, তাই না, যারা প্রডিউস করা, প্রডিউসার। তো এই যে বলছে অতঃপর যারা কি করে, যে তৈরি করে কদহান। কদহান হচ্ছে একটা ফোর্স, এটা হচ্ছে স্ট্রাইকিং স্ট্রেংথ, STRIKING, আপনারা দেখে নিতে পারেন। তাহলে এটা এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স যেটা মানুষ, অর্থাৎ মানুষ, তাহলে এই যে ফাল মৌরিয়াতি, অর্থাৎ এখানে হচ্ছে প্রডিউসার, অর্থাৎ এই স্পার্ক, স্পার্ক যে প্রডিউস করে যারা, যে স্পার্কটা কি, এটা হচ্ছে যে লাইটের একটা যে আলো আসে না, আলোক রশ্মি যেটাকে বলে, আলোক রশ্মি। তাহলে এখানে অনুবাদটা হবে যারা আলোক রশ্মি নির্মাতা, অর্থাৎ যারা আলোক রশ্মি তৈরি করে, যাদের মধ্যে আলোক রশ্মি তৈরি হয়, যাদের মধ্যে আলোক রশ্মি তৈরি হয়, আলোক রশ্মি তৈরি করে একটা ফোর্স। ফাল মুগিরাতি সুবহান, তাহলে ফাল মুগিরাতি অতঃপর, তখন কি হয়, মুগিরাতি হচ্ছে চার্জার, অর্থাৎ এখানে বলছে যারা অতঃপর যারা অভিযান চালায়। তাহলে এই যে যারা যারা চার্জ করে কি সুবহান, এই সুবহান মানে প্রভাত, সকাল। এখন সকাল বলতে কি বুঝি আমরা, যে সকাল বলতে হচ্ছে যে যে সানরাইজের আগে যে একটা আকাশে লাইট আসে, সানরাইজ যখন হয়, সূর্যটা যখন উদয় হয়, তার আগে যে আকাশে একটা সাদা সাদা আভা আসে, এটাকে বলে প্রভাত। তাহলে এটা একটা, তাহলে এখানের অর্থটা হবে কি, যে অনুবাদটা হবে যে যে যার শপথ যারা প্রতিযোগিতা করে দ্রুত গতিতে, তখন আলোক রশ্মি তৈরি করে কি, তাদের একটা আলোক রশ্মি তৈরি করে কি একটা ফোর্স, শক্তি, শক্তি, সেটা কি করে, এবং অতঃপর তা চার্জ চার্জ হয় কি দ্বারা, সুবহান। অর্থাৎ এখানে বোঝাচ্ছে কথাটা যে ভোর হওয়ার যে একটা শক্তি লাগে, ভোর হতে, সকাল হতে, অর্থাৎ এখানে কথাটার মেইন মূল যে বোধটা, সেটা হচ্ছে যে মানুষকে যে অন্ধকার থেকে বের হওয়ার জন্য যে একটি ফোর্স দরকার, একটি শক্তি দরকার, সেটার কথা বলা হচ্ছে। একটি চার্জার, একটা চার্জ দরকার, সব সময় মানুষকে চার্জ দিতে হয় ভোর হতে, অর্থাৎ সকাল হতে, তার অন্ধকার দূর হতে। সুবহান মানে কি, সুবহান অর্থাৎ সকাল, তাহলে প্রভাত। তা প্রভাতের যদি আপনি দেখেন এটার সিকোয়েন্সটা যদি দেখেন, তাহলে এটা কি, যে লাইটটা সকাল হওয়ার
অর্থাৎ সানরাইজের আগে আকাশটা কি হয়, সাদা হয়, তাই না? তাহলে এই যে আধার, অন্ধকারটা ভেদ করে যখন একটি সাদা রেখার উদয় হয়, প্রভাত, তাহলে এই সাদা রেখাটা উদয় হতে একটি ফোর্স প্রয়োজন, যেটা মানব চেতনা, যেটাকে বারবার চার্জ দিতে হয়। এটা যদি আপনি ব্যাটারির মতো আর কি, এই যে আমরা যে দেখেন না ফোন টোন চার্জ দেই, ডেথ হয়ে যায়, মরে যায়, তারপর আবার দেই, তারপর আবার কাজ করে। মানুষের মনটাও ঠিক এরকম, মানুষের মনটাকেও বারবার চার্জ দিতে হয়। এই জন্যই বারবার বলছে যে, আল্লাহ বলছেন না, যারা এই কোরআনের সাথে সূরা যুখরুফের 43 নম্বর আয়াত, 36 নম্বর আয়াত, সরি, যে ওখানে বলা হয়েছে কি, যে কোরআন থেকে অস্পষ্ট থাকবে তার সাথে সংযুক্ত করে দেই শয়তান কারিন, যে তাকে চালায়, যে তাকে চালায়। তাহলে যদি মানব চেতনাকে যদি চার্জ করা না হয়, তাহলে সে মরে যায়। আর মরে যখনই যায়, তখন তাকে চালায় কে? তার ভিতরের শয়তান। আপনি যদি চার্জ না দেন, তাহলে আপনাকে আমাকে চালাবে কে? আমার ভিতরের মন্দ প্রবণতা ভর করবে, আমার ভিতরের মন্দ প্রবণতা আমার উপরে ভর করবে, আমি ওইটাই করতে উদ্বুদ্ধ হব। কিন্তু যদি আমি বারবারই এই আমার নীতি নৈতিকতা বা আমার এই জন্য বলছে যে, যারা কোরআনের সাথে অর্থাৎ জ্ঞান সাধনার সাথে নিজেকে চেনার সাথে যদি নিজেকে আত্মনিয়োগ করে রাখো, তাহলে কি হবে? শয়তান আর তোমার উপরে জয়ী হতে পারবে না, অর্থাৎ তোমার মন্দ প্রবণতা তোমার উপর জয়ী হতে পারবে না। তোমার জীবন চেতনাই তোমাকে প্রস্ফুটিত করবে, বিকশিত করবে। তাহলে এখানে বলা হচ্ছে এটাই, আপনারাও দেখেন যে, তাহলে ফাল মুগিরাতি সুবহান, অর্থাৎ অর্থটা হচ্ছে যে সকাল হতে অর্থাৎ ভোর হওয়ার জন্য, ফেটে বের হওয়ার জন্য যে একটি শক্তির প্রয়োজন, সেটাকে চার্জ করতে হয়। ফাআসারনা বিহি, ফাআসারনা, অতঃপর তা রেইজ হয়, তা বিহি, তা দিয়ে সে চলতে পারে, অর্থাৎ সে রেইজ করতে পারে, দেন রেইজ। তাহলে এটা কি? দেন সে চলতে পারে, বিহি, তা দিয়ে, ওই ফোর্স, ওই চার্জ দিয়ে সে চলে। নাক আ, সে কি করে? ধুলাবালি, ধুলাবালি, এখানে বলছে ধুলাবালি বলতে ডাস্ট। তাহলে তা দ্বারা সে কি করে? ধুলাবালি সরায়। তাহলে এই যে ভিতরের আলো, আমাদের যে জীবন চেতনা বোধ, এই জীবন চেতনা বোধই আমাদেরকে জাগ্রত করে, এবং তা দিয়ে আমরা আমাদের অন্তরের ধুলাবালি দূর করি। ধুলাবালি বলতে আমাদের অন্তরের ময়লা, অন্তরের কলুষতা, অন্তরের ময়লা। ফাওয়াসাতনা বিহি জামআ, অতঃপর ঢুকে পড়ে অভ্যন্তরে, অতঃপর ঢুকে পড়ে অভ্যন্তরে, অর্থাৎ অতঃপর ঢুকে পড়ে তা দ্বারা। এই যে ভোর হওয়ার যে চার্জার, তারা অর্থাৎ চার্জ হওয়ার পরে সে সেন্টারে ঢুকে পড়ে, অর্থাৎ অন্তরকে বোঝানো হয়েছে, সেন্টার ঢুকে পড়ে। বিহি, তা দ্বারা, জামআ, অর্থাৎ সে সকল শক্তি দ্বারা, অর্থাৎ স্পিড, বিহি, এই যে মানুষের ভিতরের যে একটা স্পিড,
এটা দিয়ে সে কি করে, সকল, এই যে বিহি জামআ, সকল শক্তি দ্বারা, সে সকল শক্তি দ্বারাই সে তার সেন্টারে প্রবেশ করে, অর্থাৎ তার অন্তরের ভিতর প্রবেশ করে, সকল শক্তিগুলি তার অন্তরে প্রবেশ করে। ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, লিরব্বিহি, তার রবের প্রতি, লাকানুদ, অবশ্যই অকৃতজ্ঞ। মানুষ তার রবের প্রতি অবশ্যই অকৃতজ্ঞ। যদি সে এই যে উপরের যে কথাগুলি, এই কথাগুলি খেয়াল করেন, একটি চার্জার ছাড়া, একটি চার্জ, একটা জীবন, আপনার জীবন চেতনাকে জাগ্রত করার জন্য যদি চার্জ না দেওয়া হয় তাহলে কি হবে? আপনি মরা। আর যে প্রতিযোগিতা করবে, আল্লাহ বলতেছেন শপথ, প্রতিযোগিতার, যারা প্রতিযোগিতা করে, দ্রুত গতিতে দৌড়ায়, অর্থাৎ চেষ্টা সাধনা করে, তাহলে ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের প্রতি অবশ্যই অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আর নিশ্চয় সে, আলা যালিকা লাশাহিদ, এর সাক্ষী, অবশ্যই এর সাক্ষী। তাহলে কিসের সাক্ষী? সে যে অকৃতজ্ঞ এটার জন্য সে সাক্ষী। কারণ তাকে আল্লাহ বললেন না, আমি তোমাদেরকে দুইটি সমন্বয় তৈরি করেছি, আমি দিয়েছি ফুজুরা ও তাকওয়া, অতঃপর যে তাকে পরিশুদ্ধ করলো সে সফল কাম হলো, আর যে তাকে কলুষিত করলো সে ব্যর্থ হলো। তা সে নিজে সাক্ষী, সে জানে তার ভিতরে আল্লাহ মন্দটা আছে, ভালোটাও আছে, সে ভালোটাকে চার্জ দিতে হয়, আর মন্দটা অলরেডি চার্জ দেওয়া, এটাকে চার্জ দিতে হয় না, এটা চার্জ, মানে চার্জ দেওয়া, এটা চার্জ বন্ধ হয় না, এটা খালি বাড়তেই থাকে। আর চেতনাকে চার্জ দিতে হয়, এটা ঢিম ঢিম করে জ্বলছে। সো যখন আপনি এটাকে চার্জ দিবেন দেন জ্বলবে। ওই যে বলছে একটা মিসবা আর জলে একটা আছে মিসবা বাতি কাচের পাত্রে, তা পূর্বেও না পশ্চিমেও না, সূর্যাস্তলেও না, এবং সে সূর্য অস্ত যেখানে যায় সেখানেও না। তার মানে অস্তও যায় না, সে ওঠেও না, রেইজ হয়ে উঠে না, উঠাতে হয়। এই যে বলছে প্রভাত, বলছে ফজর, বলছে লাইল, যে লাইল থেকে ফজর করতে গেলে তোমাকে একটি দীর্ঘ সাধনা লাগে। অন্ধকার ভেঙে ফেটে আলো অন্ধকার ফেটে গিয়ে ফজর হতে, অর্থাৎ আলো বের হতে একটি সাধনার প্রয়োজন, সেটাই হচ্ছে চার্জ। তাহলে এই যে ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, নিশ্চয় সে এর উপর সাক্ষী, তার মানে ভালো মন্দ তার ভিতরে আছে, কিন্তু সে ভালোটা করে না। আমরা জানি না যে কারো ক্ষতি করা এটা অন্যায়, প্রত্যেকটি মানুষ জানে, এই বোধটুকু তার ভিতরে আছে। প্রত্যেকটি মানুষ জানে কারো ক্ষতি করা এটা অন্যায়, কারোর জন্য কারো কূপ খনন করা এটা অন্যায়,
তারপরও কেন করে? কেন মানুষ করে? মানুষ কি জানে না যে একটা নিরীহ প্রাণীর গায়ে এই, ব্যথা দিলে মানে এই যে তাকে করলে, কারণ সে স্বার্থপর, তার মুখের খাবারটা সে বন্টন করতে চায় না, তার তার খাবারে কাউকে ভাগ বসাইতে চায় না। আর ও তো একটা এনিমেল, ওরে কেন দিব? এগুলি গভীর চেতনার কথা না? চেতনা কোথা থেকে জাগ্রত হয়? তাহলে এই যে মানুষ মরা, দেশের সাক্ষী বদিরই সাক্ষী আছে। ওয়াইন্নাহু, আর নিশ্চয় সে, লিহুব্বি আল খাইরি লাশাদীদ, নিশ্চয় সে অবশ্যই মহব্বতের ক্ষেত্রে বড়ই প্রবল, বড়ই কঠিন। আল খাবির মানে এখানে বলছে যে মালের ক্ষেত্রে সে বড়ই প্রবল। আফালা ইয়ালামু, তবে কি সে জানে না ইদা বসিরা মাফি কুবুর, যখন তাকে নতুন করে উঠানো হবে যা কিছু কবরগুলোর মধ্যে আছে। তবে কি সে জানে না? তাহলে এই যে কুবুর বলতে মানুষের অন্তরগুলোকে বোঝানো হয়েছে, মানুষের অন্তরগুলোকে বোঝানো হয়েছে। কুবুর বলতে চেতনাহীন মানুষকে বোঝানো হয়েছে। চেতনাহীন মানুষই তো মৃত। আর মৃত বলতে এই তার দেহ খাঁচাটা কবর, তার দেহ খাঁচাটাকে কবর বলা হইতেছে। তার দেহটাকে কবর বলা হইতেছে, মানে দেহ খাঁচাটার মধ্যে কি অন্তরটা থাকে, তাই না? তো এই অন্তরটা মরা, তার মানে এই তাকে বলা হইতেছে, এই অন্তরটাকে মানুষের চেতনাহীন অন্তরগুলোকে বলা হইতেছে কবর। তবে কি সে জানে না যে যখন তাকে জিজ্ঞাসা করা হবে, মানে নতুন করে উঠানো হবে, হ্যাঁ, যা কিছু কবরগুলোর মধ্যে আছে, অর্থাৎ যা কিছু তোমার অন্তরের মধ্যে আছে, যা কিছু তোমার এই ভিতরে আছে, এই তোমার মৃত দেহটা, মৃত অন্তরটা, দেহ না, মৃত অন্তরটার মধ্যে যা কিছু আছে সেই সবকিছু নতুন করে জাগানো হবে। যেদিন বলবা ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সেদিন বলবা, যেদিন তোমার এই মৃত চেতনাকে নতুন করে জাগিয়ে দেওয়া হবে, সেদিন তুমি বলবা ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, যদি আমি আগে ভালো কিছু পাঠাতাম, আমি যদি কর্মগুলি ভালো করতাম। তাহলে এ কবর বলতে চেতনাহীন মানুষের অন্তরগুলোকে বোঝানো হচ্ছে। ওয়াহুসিলা মাহফিস সুদূর, আর প্রকাশ করা হবে যা কিছু সুদূরের মধ্যে আছে। দেখছেন, এই এই আয়াতটা পরের আয়াতই বলে দিয়েছে, এই আয়াতের ব্যাখ্যা পরের আয়াতে করে দিয়েছে। প্রকাশ করা হবে, অর্থাৎ এই ওয়া দিয়ে অর্থাৎ অর্থাৎ প্রকাশ করা হবে যা কিছু বক্ষ সুদূরের মধ্যে আছে। তাহলে এই কবর বলতে কি? সুদূর, মানুষের অন্তর। ইন্না রব্বাহুম, নিশ্চয় তোমার রব, বিহিম ইয়াউমা ইজিন ইজিন লাখাবির, তাদের নিশ্চয়ই তাদের রব তাদের সাথে সেদিন কি বলবেন? লাখাবির, অবশ্যই সব কিছু
তাদেরকে জানানো হবে। তাহলে সময় অর্থাৎ ইয়াউমা ইদিন মানে সময়, সময় তাদেরকে সবকিছুই তারা জানতে পারবে, সময় সবকিছু তারা জানতে পারবে। তাহলে এই হচ্ছে আপনার সূরা জিলজাল এবং সূরা আদিয়াতের বোধটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আমরা কালকে পড়ব আপনার এই যে সূরা জিলজাল থেকে সূরা জিলজাল, সূরা আদিয়াত এবং সূরা আল কোয়ারিয়া, সূরা তাকাসুর একটা চেইন। এই চারটা সূরা একটা চেইন। আমি পড়ে দেখেছি যে চারটা সূরা একটা চেইন। তারপরে যে সূরা আল কোয়ারিয়ার যে কথাটা বলা হয়েছে যে এই যে আল কোয়ারিয়া মাল কোয়ারিয়া, এটা একটু পড়ে রাখবেন যে সেই সেই ভয়াবহ দুর্ঘটনার কথা, ভয়াবহ একটা অবস্থা হবে মানুষের। এমন একটা অবস্থা হবে যে মানুষ থাকবে পঙ্কপালের মতো, পঙ্কপাল, বিক্ষিপ্ত পঙ্কপালের মতো থাকবে। তারপরে পাহাড় সমূহ ধুলার মতো উঠবে। একটি পরিস্থিতির কথা বলা হচ্ছে, একটা পরিস্থিতির কথা বলা হচ্ছে। অতঃপর তারা হবে যার ভারী হবে পাল্লা সমূহ, অতঃপর সে কি করবে, তার যে আল কোয়ারিয়ার আমি পড়ি একটু, যে সময় তো আছে একটু পড়ি। আল কোয়ারিয়া ভয়াবহ দুর্ঘটনা, মাল কোয়ারিয়া কি সেই দুর্ঘটনা, আমা আদরাকা মাল কোয়ারিয়া কে তোমাকে জানাবে সেই দুর্ঘটনা কি। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দুর্ঘটনা হচ্ছে সেদিন সময় হবে মানুষ পঙ্কপালের মতো বিক্ষিপ্ত। ওয়াকুনুল জিবালু, আর ওয়াকুনুল জিবালু আর পাহাড় সমূহ হবে পশমের মতো, ধুনা পশমের মতো। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, অতঃপর তার পাল্লা সমূহ ভারী হবে, তার পাল্লা সমূহ ভারী হবে। এই ভারী বলতে আচ্ছা, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, অতঃপর সে হবে জীবনের মধ্যে রাদিয়া অর্থাৎ সন্তুষ্টপূর্ণ। তাহলে এখানে বলছে যে যে ভালো কাজ করবে তার পাল্লা ভারী হবে, অর্থাৎ তার এই ভারী বলতে তার এটা তো বুঝতেই পারতেছেন যে ভারী বলতে আসলে মানুষের ভালো কর্মের যে একটা ফলাফল, ভালো একটা ফল, সেটার কথা বলা হইতেছে। অতঃপর সে জীবনের সন্তুষ্টির মধ্যে জীবনের মধ্যে সে সন্তুষ্টপূর্ণ হবে, অর্থাৎ সে আল্লাহ তাআলা মানে সে নিজে একটা শান্তি লাভ করবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যে যার হালকা হবে তার পাল্লা সমূহ, ফাউম্মুহু হাউয়া, অতঃপর তার আশ্রয়স্থল হবে গভীর গহ্বর, গভীর গহ্বর। অর্থাৎ একজন মানুষ যখন মানুষ অন্যায় অপরাধ করতে থাকে তার নিজের জন্য নিজেই খাত কাটে, তাই না? নিজে মানুষ যখন অন্যায় অপরাধ করতে থাকে তার জীবনের দেখবেন যে এন্ডিং কখনোই ভালো হয় না, তার জীবনের কখনোই আসলে সে শান্তি খুঁজে পায় না, তার খাত সে নিজেই খুঁজতে থাকে।
ওয়ামা আদরাকা মা হিয়া, আর কি সেটা তোমাকে কে জানাবে সেটা কি? নারুন হামিয়া, এবং সেটা হলো জ্বলন্ত আগুন, অর্থাৎ শাস্তি। মানুষের জন্য মানে প্রকট শাস্তি থাকবে এই দুনিয়াতেও, ওই পরকালেও, দুনিয়াতেও পরকালেও। এখন এই যে কথাটার পরের যে কথাটা বলা হচ্ছে যে আলহাকুমুত তাকাসুর, যে তোমাকে কে গাফেল করে রেখেছে, তোমাকে গাফেল করে রেখেছে আত্মাকাসুর, অর্থাৎ অধিক প্রাচুর্যের প্রতিযোগিতা। মানুষ গাফেল হয়ে আছে কেন? অধিক প্রাচুর্যের প্রতিযোগিতায়। আর হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা উপস্থিত হও কবর সমূহে, অর্থাৎ তোমাদের এটা রিয়েল কবরই বুঝিয়েছে, যে যতক্ষণ না পর্যন্ত তোমরা উপস্থিত হও মৃত্যুর দ্বার কোঠায়, অর্থাৎ মৃত্যু না আসা পর্যন্ত, মৃত্যু যখন আসে ওই পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতার মধ্যেই তোমরা নিজেদেরকে নিয়োজিত রেখেছ। কাল্লা সাউফা তা'লামুন, কখনোই নয়, শীঘ্রই তোমরা জানবে। যে আল্লাহ বলতেছেন এই কখনোই নয় দিয়ে বলা হচ্ছে যে আসলে এটা উচিত, এটা হওয়ার ছিল না, এটা হওয়ার কথা না। তোমাদেরকে যে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছি, সেই উদ্দেশ্য ছিল কি, যে তোমরা দুনিয়াতে ভালো কাজ করবা, তোমরা আমার প্রতিনিধি হয়ে দুনিয়ায় ভালো কাজ করবা। কিন্তু তোমরা সেই কাজ করো না, তোমরা দুনিয়ার সম্পদ, দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে নিজেদেরকে নিয়োজিত রেখেছ। আর এই প্রতিযোগিতা বলতে কি, আসলে প্রতিযোগিতার মধ্যেই হচ্ছে মানুষের লোভ, লালসা, অহংকার, আমিত্ব। লোভ, লালসা, অহংকার, আমিত্ব, এগুলি হচ্ছে প্রতিযোগিতার একটা। এই যেমন আপনারা সূরা হাদীদের যদি 20 নম্বর আয়াতটা পড়েন, তাহলে ওখানে একেবারে আল্লাহ দুনিয়ার একটা এক্সাম্পল দিয়েছেন, মাসাল দিয়েছেন, যে দুনিয়াতে এমন যে কৃষক যখন ফসল ফলায় জমিতে, তখন এত সবুজ হয়, গ্রিন, এত গ্রিন, তার মন একেবারে প্রফুল্ল হয়ে যায়। তারপরে একটা সময় তা হলুদ বর্ণ ধারণ করে। তারপরে বললেন যে তারপরে তা হয় খড়কুটায় পরিণত। তাহলে খড়কুটায় পরিণত হয়। আল্লাহ বললেন এটাই হচ্ছে দুনিয়ার জীবন, এটাই হচ্ছে দুনিয়ার জীবন। তাহলে এই যে বলছে কি, যে হাত্তা জুরুতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা উপস্থিত হও কবর সমূহে, কাল্লা সাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবা। এটা হওয়ার কথা ছিল না, কিন্তু তোমরা যা করেছ অবশ্যই তোমরা তোমাদের কর্মফল জানতে পারবা। এটা দিয়ে কাল্লাটা। সুম্মা, অতঃপর, আবারও শোনো, কাল্লা সাউফা তা'লামুন, কখনোই নয়, শীঘ্রই তোমরা জানবে। কখনোই নয় যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, শীঘ্রই তোমরা জানবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যে কখনো নয় যদি না তোমরা জানতে ইলমাল ইয়াকিন, নিশ্চিতভাবে যদি তোমরা জানতে পারতে। তাহলে এই যে নিশ্চিত জানা, হ্যাঁ, এই ইয়াকিন হচ্ছে কি, মানে ইয়াকিন মানে কোনো চোখে দেখা না। এই ইয়াকিন হচ্ছে
ইলমান ইয়াকিন হচ্ছে নিশ্চিত জ্ঞান, অর্থাৎ নিশ্চিত জ্ঞান হচ্ছে কি জীবন চেতনা। অর্থাৎ তোমরা যদি ফিল করতে পারতা, তোমরা যদি রিয়েলি ফিল করতে পারতা, আসলে তো চোখ দিয়ে কেউ, চোখের দেখাটা দেখে কেউ ফিল করে না। তাইলে ধরেন একটা কুকুরের গায়ে মার ফেলে বা মারতেছে, বা একটা মানুষের পা ভেঙে দিতেছে, চোখ উঠায় দিতেছে, দুনিয়ার লোভ লালসা যত অন্যায় অপরাধ আছে সে যখন করে, তার চোখ, তার হাত দিয়ে করতেছে, তার চোখ দিয়ে করতেছে, তার মানে সে চোখে তো দেখতেছে, কিন্তু তার ফিলিং এর যে চোখ সেটা অন্ধ, তার অন্তরের যে চোখ, অনুভূতির যে চোখ সেটা অন্ধ, সেটা অন্ধ, সে ফিল করছে না ওর কষ্ট, ওর ব্যথা, তো ওইটা অন্ধ। তাহলে ইলমাল ইয়াকিন যদি তোমরা জানতা, ইলমাল ইয়াকিন নিশ্চিত জ্ঞানী, তাহলেই তোমরা কি করতা, লাতারা উন্নাল জাহিম, অবশ্যই তোমরা দেখবে, অবশ্যই তোমরা দেখবে কি জাহিম। তোমরা তোমাদের ভিতরে যদি চেতনাবোধ জাগ্রত হয়, তবেই তোমরা জাহিমকে দেখতে পারবা, অর্থাৎ মন্দ প্রবণতাকে চিনতে পারবা, জাহিমকে দেখতে পারবা। অর্থাৎ এই যে মানুষের একটার সাথে একটা যুক্ত, কারণ মন্দ প্রবণতাকে চেনাই হচ্ছে, মন্দ প্রবণতাই মানুষকে জাহিমের দিকে নিয়ে যায়। তাইলে তোমার যদি ইলমাল ইয়াকিন থাকতো, তোমার যদি অন্তরে চোখ থাকতো দেখার, তাহলে তুমি অবশ্যই দেখতা যে তুমি যে জাহিমে আছো। সুম্মা লাতারা উন্নাহা, আবারও শোনো যে অবশ্যই তোমরা দেখবে তা, অর্থাৎ এই জাহিম, আইনাল ইয়াকিন, প্রত্যয় চোখে, মানে ইয়াকিন চোখে, অর্থাৎ ওই যে যেদিন তার চেতনা জাগ্রত করে দিবে আল্লাহ, সেদিন সে দেখবে যে সে কি কি অপরাধ করেছে। এই অপরাধী বলবে, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, আমি কি করলাম, কেন আমি এই কাজটা করলাম। সেদিন সে বুঝবে, তার মানে তার চেতনা যেদিন জাগ্রত হবে সেদিন অবশ্যই তোমরা দেখবে আইনাল ইয়াকিন, মানে একেবারে তোমার অন্তরের চোখ দিয়ে, অন্তরের চোখ দিয়ে সেদিন তুমি দেখতে পারবা যে সেই জাহিম কি, জাহিমকে। সুম্মা, অতঃপর, লাতুস আলুন্না, অবশ্যই জিজ্ঞেস করা হবে, তোমাদের অবশ্যই জিজ্ঞেস করা হবে, ইয়াউমা ইদিন আনিন নাইম, সেদিন আমার নিয়ামত সম্পর্কে। তাহলে আমার নিয়ামত বলতে কি, আমার নিয়ামত অর্থাৎ এই যে দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ ইত্যাদিও আল্লাহর নিয়ামত, কিন্তু এই নিয়ামত সম্পর্কে বলতে যে আমি যে তোমাদেরকে বানিয়েছি, যে যে তোমাদেরকে যে নিশ্চিত একটা জ্ঞান দিয়েছিলাম, তোমাদেরকে জ্ঞান দিয়েছিলাম, কিন্তু সেই জ্ঞান তোমরা দিয়ে কাজ করো নাই। আনিন নাইম অর্থাৎ যেটাকে বলে অন্তর্চোখ, এই অন্তর্চোখ সম্পর্কে সেদিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন মরা ছিলা, কেন তোমরা মরা ছিলা, তোমাদেরকে তো আমি এই জীবন দিয়েছিলাম, কিন্তু তোমরা কেন মরা ছিলা। তো এই আর কি, তো মানুষের আসলে কর্মফল, মানুষের যে এই যে সূরা জিলজাল থেকে আমরা যে 4টা সূরা পড়লাম, এই 4টা সূরার মধ্যে এটাই মেসেজ যে যদি কেউ তার চেতনা যদি জাগ্রত না হয়,
আর এই চেতনা জাগ্রত হওয়ার জন্য তার একটি সব সময় তাকে নিজেকে চার্জ দিতে হয়, অর্থাৎ তার একটি সাধনার মধ্যে থাকতে হয়, যার যা ঐশী বাণী, আল্লাহর কিতাব, আল্লাহর জীবনবোধ, এটা থেকেই মানুষের জাগ্রত হবে। এজন্য বললাম যে জুখরুফের যে 36 নম্বর আয়াতটা, যে যখন তোমরা এই কোরআন থেকে অস্পষ্ট থাকবা, দূরে থাকবা, তখন নিযুক্ত করা হয় একজন শয়তান কারীন, যা যা যে তোমাকে চালায়, তাই না? তো এই যে যখন দেখেন আমরা এই যে কোরআন পড়ছি বা এই যে একসাথে শুনি বা একসাথে পড়ি, তখন কি আমাদের অন্তরটা মানে চার্জ হয় না? এই যে আমরা যখন শুনি তখন আমাদের অন্তরটা ভাবে না, চিন্তা করে না আসলে আমরা কি করতেছি, কি করণীয় আমাদের খুঁজি না আমরা? তাহলে এই যে চার্জ মানে কি, যে তুমি সব সময় এই জ্ঞান চর্চার মধ্যে জীবন চেতনাকে জাগ্রত করার জন্য সব সময় এর মধ্যে থাকো, জ্ঞান চর্চার মধ্যে থাকো, এবং তুমি হাতে কর্মে কাজ করো, হাতে কলমে কাজ করো। এখন যার মধ্যে একটা জীবন চেতনা আছে, সে কিন্তু কি করবে? মানুষের উপকার করবে না? মানুষের উপকার করবে। একটা ক্ষুধার্ত মানুষ, রাস্তায় বস্ত্রহীন একটা মানুষ, শীতে কাঁপছে একটা মানুষ, আপনার মানুষের খাবার নেই, ওষুধ নেই। এই যে আল্লাহ তো একে অপরের উপরই দায়িত্ব দিয়েছেন, তাহলে এই দায়িত্ববোধগুলি তখন মানুষ করবে। কিন্তু যাদের চেতনা নেই, তারা এই মানুষগুলি দেখে সামনে দিয়ে হেঁটে চলে যায়, তাদের ফিলিং নেই। আবার অনেকের আছে ফিলিং, হয়তো আছে, কিন্তু তার সেইভাবে করার সামর্থ্য থাকে না। কিন্তু করার সামর্থ্য তার ভিন্নভাবেও থাকে, যে এই এই জিনিসগুলো চিন্তা করা। তো এই পৃথিবীর মানুষগুলি যদি সবাই যদি চেতনাশীল হতো, চিন্তা করেন যে পৃথিবীটা একটা দুনিয়াতে আমরা এখানেই দেখতে পারতাম যে কতটা শান্তি। কিন্তু এখানে এই শান্তি কাজ কারা করবে, এটি পরীক্ষার জায়গা। আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষা দিয়ে আসো। পরীক্ষাটা কি? আমি দুনিয়াকে সজ্জিত করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে তোমরা কাজে উত্তম, বলেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন। আবার সূরা মুলকে বলেছেন না যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এটার মধ্যে আল্লাহ বলেছেন না যে আমি সৃষ্টি করেছি হায়াত এবং মৃত্যুকে, যেন আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি কারা কাজে উত্তম। তাহলে এই যে ভালো কাজ কারা করবে, এটা হচ্ছে দুনিয়া একটা পরীক্ষা। তাই পরীক্ষা দিয়েই আপনি এখানে পরীক্ষা দিয়ে এখানে রেজাল্ট পাবেন, ওখানে হচ্ছে কি অনন্তকালের জন্য আপনার শাস্তি, অথবা অনন্তকালের জন্য আপনার একটা শান্তি। কিন্তু রেজাল্টটা এখানেই আল্লাহ তাআলা দিবেন আপনার ভালো কর্মের জন্য। এখানে আপনি আপনার মনের যে প্রশান্তি, মনের যে শান্তিটা, এটা আপনি এখানে ফিল করবেন। আর যেটা এই পৃথিবীতে কিন্তু মানুষ শান্তি পায় না। মানুষ শান্তি যদি পাইতো, তাহলে মানুষ দেখবেন যে একটার পর একটা দ্রুত গতিতে চলতেছে, কোথাতে মনে করে যে এটা বোধহয়। কিন্তু যারা সত্যি মানব চেতনা যাদের মধ্যে আছে, যারা কল্যাণমূলক কাজ করে, তারা কিন্তু এই পৃথিবীকে দেখতে পারে যে একটা জাহান্নামের কুণ্ড। এটা একটা জাহান্নামের কুণ্ড। পৃথিবীতে কোনো মানবতা নেই, কোনো মানুষের প্রতি মায়া দয়া নেই। মানুষ যে যার মতো করে লুণ্ঠন করতেছে, যে যার মতো স্বার্থপর ভাবে জীবনযাপন করতেছে। কোনো আত্মত্যাগী মানুষ খুবই কম, খুবই ফিউ। এই পরীক্ষাটাই দুনিয়ায় হইতেছে। তো আপনারা ভাইয়ারা যদি কোনো কিছু শেয়ার করতে চান, শেয়ার করতে পারেন। আমি আমার শেষ আর কি।
তাহলে আমরা ইনশাল্লাহ কালকে পড়বো সূরা আসর। সূরা আসরটাও এটার সাথেই আসলে একসাথে, এই যে সূরা তাকাসুর যে আমরা পড়লাম, তাকাসুরের পরেই মেসেজটা আল্লাহ দিয়ে দিয়েছেন কারা আসলে সফল কাম হবে, কারা সফল কাম হবে, কারা ব্যর্থ হবে। এই কথাটা আল্লাহ একদম 4টা কথার মধ্যে বলে দিয়েছেন, কারা সফল কাম। এরপরে যে সূরাটা যে এই যে সূরা হুমাজা, সূরা ফিল, এগুলি দেখবেন যে সূরা মাউন, সূরা কুরাইশ, এগুলো সব আয়াতগুলো, এগুলো আবার একটা একটা চেইনের মধ্যে, যে মানুষ ছোট ছোট জিনিসগুলো আল্লাহ তুলে ধরেছেন। যেমন সূরা হুমাজার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন মানুষের সম্পর্কে সমালোচনা, মানুষকে মেন্টালি কষ্ট দেওয়া, হ্যাঁ, মেন্টালি মানুষকে আহত করা, এটা যে কত বড় অন্যায়, এই কথাটা আল্লাহ তুলে ধরেছেন সূরা হুমাজার মধ্যে। এরপরে আমরা দেখবো সূরা ফিলের মধ্যে। এই কয়েকটা সূরা যদি আমরা পড়ি, এগুলো আমরা তখনই আমাদের কাছে অনেক জিনিসগুলো যে আসলে মানুষকে আল্লাহ মানুষের জন্যই, মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্যই বারবার সূরা মাউন, হ্যাঁ সূরা মাউন, এই তারপরে আপনার সূরা কুরাইশ, এই সবগুলো সূরার মধ্যেই আল্লাহ মানুষকে মানুষের জন্য কাজ করতে বলেছেন। মানুষের জন্য কাজ করো তোমরা, আর মানুষকে মানুষের সাথে কিরকম ব্যবহার করতে হবে। কিন্তু আমরা দেখবেন মানুষকে এত মানুষের সাথে মেশা যায় না। সুস্থ মনের মানুষ, বিশেষ করে যারা সুস্থ মনের মানুষ, যাদের চেতনাবোধ আছে, সেই মানুষ আসলে মানুষের সাথে মিশতে পারে না। সমাজের মানুষের যখন মানুষের অন্তরগুলো শয়তান দ্বারা পরিবেষ্টিত হয়ে যায়, তখন একটা সুস্থ মনের মানুষ তাদের সাথে মিশতে পারে না। এটাই হচ্ছে একাকিত্ব। হ্যাঁ, তখন সে হয়ে যায় একা সমাজে। দেখবেন, নিজেদেরকে দিয়ে দেখেন, ভাবেন, আপনি যখন মানুষের থেকে আপনি যদি আপনার ভিতরে চেতনা থাকে, তখন আপনি বলতেছেন যে মা এই কাজটা তো অন্যায়, এটা করো না। আচ্ছা, তুই বেশি জানোস, তুই বেশি জানোস। আবার যদি ভাই বোনকে বলেন তোমরা যে কাজটা করতেছো এটা অন্যায়, এটা করো না, আসছে বুদ্ধি দিতে, আসছে বুদ্ধি দিতে। তারপরে আপনি যদি প্রতিবেশীকে গিয়ে বলেন যে বোন তুমি মানুষের শুধু শুধু আঘাত দিয়ে কথা বলো না, মুখ একটা ব্যক্তি দিয়ে বলবে কি, হ্যাঁ দেখছি, খুব দেখছি। মানে সমাজে আপনি চলে দেখেন, আপনার এগুলি অভিজ্ঞতা, মানুষের সাথে চলে দেখেন, আর মানুষ এসে খুব ভালো ভালো আপনার সাথে মিশবে, তার মানে তার স্বার্থ আছে। তার স্বার্থ যখন হাসিল হয়ে যায়, সে আপনাকে আর চেনে না। এই হচ্ছে মানব চরিত্র, মানুষের চরিত্র। এটা কি আল্লাহ বলছেন ফিক্স করো, ফিক্স করো, এই চরিত্র থেকে বের হয়ে আসো। তুমি স্বার্থহীন ভাবে মানুষের উপকার করো, প্রাণী জগতের উপকার করো, এই সৃষ্টি জগতের উপকার করো, কাউকে কষ্ট দিও না। তাহলে এটাই হচ্ছে মানবতা। তাহলে এই মানবতা আজকে মানুষের মধ্যে আছে। আপনি নামাজ পড়েন না, যেমন ধরেন আপনি নামাজ পড়েন না, কোরআনে তো এই নামাজ নাই, তাই না? এখন আপনি যখন বলবেন যে এই নামাজ তো নাই, আসো কোরআনটা শুনি, আপনাকে একেবারেই প্রত্যাখ্যান করে চলে যাবে। তো এই যে মানুষের এই বিষয়গুলো একটু ভাবা দরকার, চিন্তা করা দরকার আসলে, যে মানুষকে আপনি কোনো সময় ভালোর দিকে ডাকলে তারা আসে না, কিন্তু বলেন যে চলো ওই জায়গায় যাই ঘুরতে, ওই জায়গায় যাই আনন্দ করতে, ওই জায়গায় যাই ফুর্তি করতে, মানুষ এক বাক্যে রাজি হয়ে যায়। কিন্তু যে জ্ঞান সাধনার জন্য যে একটি সময়ের প্রয়োজন, একটি আত্মত্যাগের প্রয়োজন, এবং এখানে যে ধৈর্যের প্রয়োজন,
এই কাজগুলি মানুষকে কখনোই করাইতে পারবেন না। খুব ফিউ মানুষ আছে যারা এই জায়গায় আসে, কারণ ওই যে রেডিমেড যা কিছু পাইছে তাই মনে করে যে এগুলি দিয়েই আমরা জান্নাত কামাই করে ফেলতে পারবো। রেডিমেড ওই যে দোয়া কালাম বানানো, তারপরে তসবি তাহলিল পেয়েছে, এগুলি দিয়েই দুরূদ পড়ো 100 বার, এগুলি দিয়েই আমরা জান্নাতে যাইতে পারবো। আর যে বাকি যে জিনিসগুলো সেগুলো তারা অতটা গুরুত্ব দেয় না। তো এই জিনিসগুলো আমাদের হলো অনেক একটা চিন্তার বিষয়, যে আমরা যেন এই বিষয়গুলি চিন্তা করি, ভাবি। যাই হোক, আপনারা আজকে তাহলে এখানে শেষ করি। কেউ কিছু শেয়ার করবেন না? তাহলে আজকে শেষ করি।